হ্যালো গাইস, সব কেমন আছো? আমি তো ভালো আছি। তোমরা কেমন আছো জানি না। ইদানিং কয়েকটা দিন দেখতে পাচ্ছি যে গরু নিয়ে বড্ড মাতামাতি হচ্ছে। আমাদের মুসলিমদের গরু কুরবানি করতে দেবে না সরকার বলছে, যেভাবে শুনতে পাচ্ছি। কারণটা ওরাই জানে, হয়তো ওদের দেবতা, খুবই ভালো কথা। কিন্তু কুরবানি করতে দেবে না, এটা তো ওদের সমস্যা হচ্ছে। আমরা কুরবানি নাই করলাম না, কিন্তু যার সমস্যায় পড়ছে হিন্দুরা, যে ওরা হাজার হাজার বা লাখ লাখ টাকা মানে সুদ করে তারা গরু পুষে এই মনে একটা আশা করেছিল যে ঈদের সময় বিক্রি করবে, এই বকরিদের সময়। কিন্তু এই যে অবস্থা, তাদের তো মাথায় হাত। তারা এখন কি করবে? কত বয়স্ক লোক এবং ইয়াং লোক বা কাকিমা, ঠামা, দাদুরা সব দেখতে পাচ্ছি মাথায় হাত, সব কান্নাকাটি। তাদের উপায়টা কি? তারা তো প্রচণ্ড কান্নাকাটি করছে। এই গরু যদি বিক্রি না করতে পারে, তাদের এই দেনাগুলো কীভাবে মিটবে? তারা বড্ড সমস্যায় পড়ে গেছে। আমি আমাদের মুসলিম ভাইদের বলবো, ঠিক আছে, কুরবানি যখন করতে দেবে না, তোমরা কুরবানি করো না। গরু করলাম না, অন্য কিছু করব, কিন্তু ক্ষতিটা আমাদের কিছুই হবে না। ক্ষতিতে পড়বে হিন্দু ভাইয়েরা, বড় ক্ষতিতেই পড়বে ওরা। সেটা তো আমি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। তাদের কান্নাকাটি, যে দেনাপাতি করে এই যে গরুর খাটাল করেছে, ঈদের সময় বিক্রি করবে এই বকরা ঈদে, খুব কষ্ট পাচ্ছে তারা। এবার সরকার বুঝুক, তারাই বুঝুক, আমাদের কোনো দুঃখের কোনো কারণ নেই। করলাম না, ছাগল করব। গরু করতাম একটা, সেখানে ছাগল করবো না দুটো, কোনো ব্যাপার না। সমস্যা, আমাদের কোনো সমস্যা নেই। আর মুসলিম ভাইরা অত টেনশন করে লাভ নেই, করো না। দেখতে পাবে গরু তখন তোমাদের হাতে তুলে দেওয়ার জন্য ব্যস্ত হবে, যে কীভাবে গরুটা বিক্রি করা যায়, পার করা যায়। ঠিক আছে? তো আমার মুসলিম ভাইরা, তোমরা চুপচাপ থাকো, কোনো ঝামেলা ঝঞ্ঝাটে যাওয়ার কোনো দরকার নেই। ভালো থেকো সবাই।